অটোক্যাডে ইরেজ টুলটা অনেক স্ট্রেট ফরওয়ার্ড। এতক্ষণ আপনারা দেখেছেন যে কোনো কিছু ইরেজ যদি আপনি করতে চান সেক্ষেত্রে জাস্ট ওগুলো সিলেক্ট করে আপনি ডিলিটে ক্লিক করলে এটা ইরেজ হয়ে যাচ্ছে। তো এখানে আপনারা দেখবেন যে আরও কীভাবে আরও ফাস্টার ওয়েতে আপনি একটা ইরেজ আপনি করতে পারবেন। ইরেজ টুলটা আপনি মডিফাই প্যানেলের ভিতরে এখানে আপনি পাবেন, সিম্বল দেখে হয়তো বুঝতে পারছেন। তো আমি এখানে কিছু হোল আমি এখান থেকে ইরেজ করব। আমি প্রথমে ইরেজ আইকনটা আমি সিলেক্ট করার পরে আমি এখানে যেটা যেটা ইরেজ করতে চাই সেটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে জাস্ট এন্টার ক্লিক করলে এটা ইরেজ হয়ে গেল। এটা একটা ওয়েতে আপনি ইরেজ করতে পারেন। আরেকবার অথবা আপনি উইন্ডো সিলেকশনের মাধ্যমে আপনি ইরেজ করতে পারেন। এইভাবে হিট এন্টার, সব ইরেজ হয়ে গেল। আর নর্মালি আমরা যেটা করি সিলেক্ট করার পরে ডিলিট চাপ দিলে ইরেজ হয়। তো ইরেজের মাধ্যমে আপনি এভাবে ইরেজ করতে পারবেন। এখন দেখেন এখানে একটা বুকশেলফ আছে। বুকশেলফের এখানে উপরে এই যে সেকশনগুলো দেখতে পাচ্ছেন, এই সেকশনে এখানে গ্লাস ডোর আছে। আমি এই গ্লাস ডোরগুলো আমি ইরেজ করতে চাই। ইরেজ করতে গেলে আমি এভাবে সিলেক্ট করতে পারি উইন্ডোজ সিলেক্টের মাধ্যমে, অথবা আলাদা আলাদাভাবে আমি সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পর আমি জাস্ট এন্টার চাপলেই সব এখানে সব ইরেজ হয়ে গেল। এরপরে আমি যদি এই পুরা যে বক্স আছে, পুরো বক্সের ভিতরে যা আছে সব কিছু ডিলিট করে আমি যদি এইখানে আরও দুইটা শেলফ সেম নিচের এরকম আমি আরও দুইটা শেলফ উপরে দিতে চাই, সেক্ষেত্রে আমাকে পুরোটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমি জাস্ট হিট এন্টার, এটা ইরেজ হয়ে যাবে। এবং আমি কপি কমান্ডের মাধ্যমে জাস্ট এটা কপি, রাইট বাটন ক্লিক, এরপরে বেস পয়েন্টে নিয়ে আমি এই দুটা আমি কপি করে দিলাম।